এই ব্যস্ততম জনকে নিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আপনার প্রস্তুতিটা কেমন? ধন্যবাদ আপনাকে। এটা আপনি ঠিকই বলেছেন, চিটাগাংয়ের প্রবেশদ্বারের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে অলংকার। তো অলংকার থেকে ঘরমুখী মানুষ সব ম্যাক্সিমাম মানুষ এখান থেকে গাড়িতে যাতায়াত করে। তো মানুষ যাতে নির্বিঘ্নে এখান থেকে যাতায়াত করতে পারে সেজন্য আমাদের নিয়মিত ব্যবস্থার বাইরেও অতিরিক্ত ব্যবস্থা এখানে আছে। তাছাড়া যাতে কোনো যাত্রীকে হয়রানি না হয়, অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে অথবা অন্য কোনো ধরনের হয়রানি না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আপনি একটু আগে দেখেছেন আমাদের এখানে বিআরটি এবং প্রশাসনের যৌথ উদ্যোগে একটা মোবাইল অভিযান পরিচালিত হয়েছে। সেখানে আমরা দু একটা অসঙ্গতি পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, মানুষ যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে বাড়ি যেতে পারে সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব। ধন্যবাদ। অতিরিক্ত ভাড়ার অভিযোগ আপনারা নেবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অতিরিক্ত ভাড়ার ব্যাপারে যদি কেউ অভিযোগ করে, আমরা আমাদের কাছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা আছে, ওই তালিকা অনুযায়ী আমরা ম্যাচ করে দেখব। যদি ম্যাচ না হয় তাহলে কেউ যদি অভিযুক্ত হয়, প্রমাণিত হয়, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। গর্বিত মানুষের জন্য আপনার কি ইয়া রয়েছে, মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা তারা আসুক, তাদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য, তাদেরকে সুন্দর এবং নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য আমরা ওনাদের পাশে থাকছি, ওনাদের সেবায় আমরা নিয়োজিত আছি, আমরা থাকবো। ওনারা চলে আসুক, আমরা ওদেরকে সুন্দরভাবে পার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর কোনো রকম কোনো থ্রেট নাই ইনশাআল্লাহ। এ পর্যন্ত কোনো যানজট, বড় ধরনের কোনো যানজটও হয় নাই। আমরা সচেষ্ট আছি, ওনারা নিরাপদে যেতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।